সোদপুর উজান আয়োজিত দুদিনব্যাপী নাট্য উৎসবের বেশ কিছু মুহূর্ত ধরা পড়েছে আমাদের সুপার নিউজের ক্যামেরায়। সাধারণ মানুষকে ঢাল হিসেবে ব্যবহার করে আমাদের মতো গুন্ডারাই পুলিশের হাত থেকে বাঁচছে। এখন দেখছি ওকে ছেড়ে দিন, আমি রিভলভার ফেলে দিচ্ছি। দেখো 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 কোথায় লেগেছে গুলিটা, দেখো এতদিন ধরে পুলিশের চাকরি করো অথচ ঠিকঠাক মিশনে গুলি ছুটতে পারো না। মাটা কি করছি? হ্যাঁ, মাত্রাচ্ছি। আচ্ছা শোনো, মাটা একটু থাকতে দাও যতক্ষণ আমি যাচ্ছি। শোনো, যদি আমি যাওয়া পর্যন্ত এটা মরে যায় তাহলে মর্গের গাড়ি ডেকে মরটাকে উঠিয়ে দিও। ক্লিয়ার? এক মিনিট। হাতে শ্রদ্ধার্ঘ্য তুলে দিচ্ছে। এখানে আরো একটা কথা না বললেই নয়, আজকে যারা অন স্টেজ বা ব্যাক স্টেজে থাকলো, কাজ করলো, তারা শুধুমাত্র আজকের প্রোগ্রামের জন্যই নয়, এই অনুষ্ঠানটা যাতে হয়, এই নাট্যোৎসবটা যাতে হয়, তার জন্য অক্লান্ত পরিশ্রম করে চলেছে। তাই ওদের জন্য এইটার জন্য একটা অন্তত হাততালি হওয়া উচিত, যাতে আরো উৎসাহিত হয়। এই যে আমাদের নাট্যোৎসব পরপর যেন আমরা আরো প্রতি বছর করতে পারি। तस्मै श्री गुरवे नमः। কনিষ্ঠ সোহম দেব, মেমেন্টো তুলে দিচ্ছে বাণী দেব। এই যে মেমেন্টো স্কুলে সব কিন্তু এই বাণীদের নিজে হাতে তৈরি করেছে। সুপার নিউজে আপনাদের সকলকে স্বাগত। এই মুহূর্তে আমি রয়েছি নৈহাটি ঐকতানে, যেখানে উজানের আমন্ত্রণে আমরা এসেছি দুদিনব্যাপী নাট্যোৎসব ওদের উদ্যোগে। এই মুহূর্তে আমরা পেয়েছি রাতুলকে, একটু শুনে নেব ওর কাছ থেকে এই সম্পর্কে। নমস্কার, আমরা সোদপুর উজান, মানে এখানে সবাই নেই। আমাদের ছিল এই বছর দ্বিতীয় বর্ষ নাট্যোৎসব, আর তার ছিল আজকে প্রথম দিন। প্রথম দিনের 3টি নাটক মঞ্চস্থ হলো। প্রথমে ছিল কলকাতা স্বতন্ত্র, তারপর ছিল আমাদের সোদপুর উজানের নিজস্ব নাটক রাত ভোর বৃষ্টি, এবং আজকের দিনের লাস্ট নাটক ছিল আরিয়াধ ক্লাইম্যাক্সের নাটক বিদুর জননী। আগামীকাল থাকছে আরও 3টি নাটক। আমরা বলবো যে নৈহাটি অঞ্চলের বন্ধুরা আপনারা আসুন। আমরা সোদপুর থেকে এইখানে এসে থিয়েটারটা করি। এবার আপনারা যদি না আসেন, আমরা কাদের নিয়ে থিয়েটারটা করব? এত বড় একটা মঞ্চ, এত সুন্দর একটা হল, আপনাদেরকে সবসময় পাশে চাই। আর আমি চাইবো যে আমাদের দলের তরফ থেকে সবাই কিছু একসাথে বলুক, কিছু বলো তোমরা। আমি একটা কথাই বলতে চাইবো যে এই নাটকটা অনেক কষ্ট করে আমরা বাঁচিয়ে রেখেছি। এখন অনেক কষ্ট করে আমরা অনেক দূরে দূরে গিয়ে এই নাটকটা করছি, পরিশ্রম করছি শুধুমাত্র আপনাদের জন্য। আপনারা যদি আমাদের সাথে থাকেন, আপনারা যদি আমাদেরকে এইভাবে ইন্সপায়ার করেন, তাহলে এই ছাড়া আগামী দিনে আরও অনেক ভালো ভালো প্রোডাকশন আমরা আপনাদেরকে দিতে পারবো। আর সোদপুর উজানকে আরেকটা ধন্যবাদ দেবো যে অনেক কম সময়ের মধ্যে আজকে সোদপুর উজান যে জায়গায় পৌঁছেছে, অনেক বড় বড় দল, আমি কাউকে ছোট বড় করছি না, সেই জায়গায় পৌঁছাতে অনেকটা টাইম নিয়ে নেয়। তাই আপনাদের সাহায্য, আপনাদের পাশে থাকাটা আমাদের কাছে একান্তই কাম্য। আর এই যে আমাদের আগামী দিনের প্রজন্ম, এই যে ছোট একজন সোহম দেব, এই যে আমাদের আছে তিতলি পাল,
আমাদের প্রিয়াঙ্কা দেখতে বড় কিন্তু কিন্তু একটু ছোট, এই বছর এখনো মাধ্যমিক দেয়নি, দেবে। আর আমাদের এই যে সিনিয়র দাদা আছে, পেছনে আছে। আর সব থেকে বড় কথা, আমাদের আজকের যে প্রোডাকশন, রাতভর বৃষ্টি হয়েছে, তার নির্দেশককে আমরা এখন পেয়ে গেছি কাছে। কাকু, ইনি হচ্ছেন আমাদের রাতভর বৃষ্টির নির্দেশক শ্রী বিজয় পাল। কাকু, তুমি দু চার কথা একটু বলো আমাদের সোদপুর উজানকে নিয়ে। এইখানে আমরা ধরে আছি। তখন বলুনি না, সোদপুর উজান এই রেল স্টেশনের পূর্ব দিকে প্রায় 8 বছর ধরে ওরা কাজকর্ম করছে আর কি। ওই সেই আপ্তবাক্য এর মানে আমাদের রামকৃষ্ণদেবের যে থিয়েটারে লোকশিক্ষা হয়, তো এ কথায় ওরা আশান্বিত হয়ে অন্য কোনো কাজ না করে শুধুমাত্র থিয়েটারকে ভালোবেসে লোকের কোনো রকম সাহায্য নিয়ে, যে কোনো রকমের সাহায্য নিয়ে ওরা এই 8 বছর অতিক্রান্ত করছে। এর মধ্যে ওরা প্রায় গোটা 8 নাটক প্রযোজনা করেছে। সাফল্য ব্যর্থতা সবই আছে।